দুনিয়া থেকে আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। কবরে যার শান্তি, তার আর কোনো শান্তির দরকার আছে? হাজার হাজার বছর কবরও থাকবে, কবরে শান্তি মানে কি? আমলনামা ডান হাতে, আমলনামা ডান হাতে মানে কি? বিজলির আকারে ফুলসেরাতের পুল পারি, বিজলির আকারে ফুলসেরাতে পুল পারি দিতে বাকি থাকে কি? আল্লাহর জান্নাত। বাকি থাকে কি? আল্লাহর জান্নাত। তাহলে ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। শুধু নামাজের হেফাজত করলে আপনি বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাজিরিন, আমি এই হাদিসের আলোচনা করার পর দুনিয়ার প্রেক্ষাপটে আপনাদের কাছে একটি হাদিসের আলোচনা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ 5টা জিনিসকে ভালোবাসা দরকার ছিল। কয় জিনিসকে? 5 জিনিসকে ভালোবাসা দরকার ছিল, অথচ তারা 5 জিনিসকে না বেসে উল্টা দুনিয়ার প্রতি লোভে লালসায় পড়ে গিয়েছে। যেটা দরকার ছিল এটার ভিতরে নাই, উল্টা দিকে আছে। যেটা দরকার ছিল এটার ভিতরে নাই, উল্টা দিকে আছে। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দরকার ছিল আখিরাতের ভালোবাসা, কিন্তু আমরা ভালোবাসতেছি দুনিয়াকে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। ভালোবাসাটা যদি আখিরাতের হতো তাহলে আমাদের শান্তিময় জীবন হইতো। সুবহানাল্লাহ বলতেন না? আখিরাতের জীবন তো শেষ নাই, দুনিয়ার জীবন কি আছে? শেষ আছে। অথচ দুনিয়ার জীবনের জন্য পাগল হয়ে গেছি, আখিরাতের জীবনের জন্য এক জাররা পরিমাণ মহব্বত আমাদের অন্তরে নাই। তাহলে হাদিসে বলা হয়েছে দরকার ছিল আখিরাতের ভালোবাসা, উল্টা ভালোবাসতেছি দুনিয়াকে। দরকার ছিল কি হিসেবে ভালোবাসা? আখিরাতের ভালোবাসা, ভালোবাসতেছি দুনিয়াকে। 2 নাম্বার, ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। দরকার ছিল আখিরাতের হিসাবের কথা, কিন্তু এখন দুনিয়ার হিসাব নিয়ে আমরা ব্যস্ত। 10 টাকা বাকি খাইলে খাতায় লেখি, আবার অসুস্থ হয়ে গেলে ছেলে মেয়েদের কাছে বলি যে বাবা তার কাছ থেকে 10 টাকা আমি পাওনা আছি। অথচ ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। নবীজি বলেন দুনিয়ার হিসাব থেকে হাজার হাজার গুণ কঠিন হবে হাসরের ময়দানের হিসাব। ওই হিসাবের জন্য আমরা ব্যস্ত হই নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আখিরাতের হিসাবের জন্য পেরেশান হও, আর আমরা দুনিয়ার হিসাবের জন্য পেরেশান। দুনিয়ার হিসাবের জন্য কি পেরেশান? আল্লাহর হাবিব পাই সময় দুয়ায় বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা তুমি আমার হিসাবকে সহজ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে নবীজি দোয়াতে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আর আমরা দোয়াতে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা না বলে বলি আল্লাহ দুনিয়ায় আর কি আছে তা আমাদেরকে দাও, তা আমাদেরকে দাও। হাজিরিন, নবীজির এই হাদিসের আলোচনা শুনলে অবাক হয়ে যাবেন। মানুষ দুনিয়ার প্রতি কেমন ভালোবাসা। যাররা পরিমাণ টাকা পানা থাকলে তাকে মাপ লওয়ার জন্য আরেকজনকে বলে যে তার কাছ থেকে 10 টাকা পানা আছি, না দিতে পারলে তাকে বলো আমার কাছে মাফ চাইতে, আমি তারে কি করে দেম? মাফ করে দেম। অতএব রব্বুল আলামিন আপনার দুনিয়ার জিন্দেগির অপরাধগুলো মাফ করবেন এমনি না আল্লাহর কাছে মাফ চাইতে হইব? দুনিয়ায় অল্প টাকার জন্য যদি আপনার কাছে মাপ চাইতে হয়, আখিরাতের হিসাবের জন্য মাপ চাইতে হইব কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য নবীজি দৈনিক 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। কোনো হাদিসে আছে 70 বার তওবা করতেন। নবীজির কি কোনো গুনাহ ছিল? না। নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বেশি বেশি করে কি করতেন? তওবা করতেন। অতএব আমাদের প্রায় সময় অন্যায় হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে বলতে হবে কি? আস্তাগফিরুল্লাহ, অথবা বলতে হবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাকে কি করো? ক্ষমা করো। আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো দোষ আছে? দুনিয়ার মানুষের কাছে অন্যায় করে আমরা মাপ চাই না? আল্লাহর কাছে অন্যায় করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ খুশি না বেজার? জানেননি? আল্লাহ আরও বেশি খুশি হয়। আল্লাহ তাআলা তার নূরের ফেরেশতাদেরকে বলেন তোমরা বেশি বেশি করে তাসবিহ পড়ো,
তো নূরের ফেরেশতারা কি তাসবিহ পড়ে? কোরআনে সূরা বাকারাতে আছে, আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হাদিসে আছে, কোরআনে আছে, বলা হয়েছে ফেরেশতারা বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। কি তাসবিহ পড়ে? এই আয়াতটা পড়ে বেশি বেশি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর কাছে যত বেশি তাসবিহ ফেরেশতা পড়ে তত বেশি ফেরেশতা তাসবিহর সাথে সাথে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা গণিত না অগণিত? অগণিত। কারণ কি? প্রত্যেকটা ফেরেশতাই এই তাসবিহ পড়ে, আর তাসবিহর সাথে সাথে নূরের ফেরেশতা সৃষ্টি হইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিনের হাবিব বলেন ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। দরকার ছিল স্রষ্টার ভালোবাসা, আমরা ভালোবাসি সৃষ্টিকে। আমরা ভালোবাসি কি? সৃষ্টিকে। দুনিয়ার যেই জিনিসটা সুন্দর তারে দেখে বলি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কত সুন্দর। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলা হয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা সবাই ছিলে মৃত, তোমরা সবাই ছিলে কি? মৃত। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি, তারপরে তোমাদেরকে আবার মৃত্যুবরণ করাবো, মৃত্যু থেকে তোমাদেরকে পুনরায় আবার জীবিত করব, তারপরে সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি যত রকমের রং তামাশা করতে পারো, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। অতএব আল্লাহ তাআলা বলেন তার হাবিবের মাধ্যমে ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। দরকার ছিল স্রষ্টার ভালোবাসা, এখন ভালোবাসতেছি দুনিয়াকে। তাহলে কি উল্টা হইছে না বা হইছে? উল্টা। আমরা আল্লাহকে ভালোবাসি না, আল্লাহকে ভালোবাসতে চেষ্টাও করি না। আল্লাহর ভালোবাসা আসলে আরও তাড়াতাড়ি করতে চেষ্টা করি, যে তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। আর দুনিয়ার ভালোবাসা আসলে হাজার হাজার মিনিট দুনিয়ার দোকানে, দুনিয়ার যে কোনো একটি সমাজের বৈঠকে বৈশা আমরা সময়টা ব্যয় করতে রাজি, কিন্তু আল্লাহর বড় মসজিদে বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই তাসবিহগুলো পড়ার জন্য সময় আমরা খোঁজ করে পাই না। অতএব ভালোবাসা কি সৃষ্টি রইল না স্রষ্টা রইল? সৃষ্টির, স্রষ্টার ভালোবাসা আমরা হারিয়ে ফেলছি। তারপরে রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে 4 নাম্বার বলেন ওয়ায়ুহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা।